বন্ধুরা, এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নিউজ 18-এর একটা আর্টিকেল, যেটা কিছুদিন আগে পাবলিশ হয়েছিল মে 23-তে। তো কি বলেছিল যে ইন্ডাসইন্ড ব্যাংক এবং হচ্ছে নেসলে ইন্ডিয়া, এই দুটো শেয়ার, ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার এবং নেসলে ইন্ডিয়ার শেয়ার রিমুভ হয়ে যাচ্ছে বিএসসি সেন্সেক্স থেকে। তো কেন রিমুভ হচ্ছে, কি হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো, সেন্সেক্স কি? সেন্সেক্স হচ্ছে ভারতের টপ 30 কোম্পানি কে নিয়ে তৈরি হয় সেন্সেক্স। তো সেই 30 কোম্পানির মধ্যে এই দুটো কোম্পানিও ছিল, ইন্ডাসইন্ড ব্যাংক এবং নেসলে ইন্ডিয়া। কিন্তু এই দুটো কোম্পানি লাস্ট কিছুদিন ধরে খুব একটা ভালো পারফর্ম করছিল না। তাই সেন্সেক্সকে রিব্যালেন্সিং করার জন্য এই দুটো শেয়ারকে রিমুভ করে দেওয়া হচ্ছে সেন্সেক্স থেকে। তো তার পরিবর্তে কি হবে? তার পরিবর্তে দুটো নতুন শেয়ার অ্যাড হবে, সেটা হচ্ছে একটা টাটা গ্রুপের ট্রেন্ড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যাকে আমরা বেল বলে চিনি, বিইএল। এই দুটো শেয়ার নতুন করে অ্যাড হবে। এর ফলে যেটা হবে, দেখো, আইআইএফএল এর একটা এস্টিমেট করেছে আইআইএফএল। তো এই এই যে রিব্যালেন্সিং করা হবে, এর ফলে ট্রেন্টের মধ্যে প্রায় 24,000 কোটি টাকার ইনফ্লো হবে। মানে যেহেতু একটা দুটো শেয়ার এখনও এরা সেন্সেক্সে অ্যাড হয়নি, সেন্সেক্সে যখন অ্যাড হবে তখন তার ভ্যালু বাড়বে এবং তার ফলে 24,000 কোটি টাকার ইনফ্লো আসার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক সেরকমই বেলের মধ্যেও $275 মিলিয়ন, আগেরটা হচ্ছে ট্রেন্টের মধ্যে $278 মিলিয়ন এবং বেলের মধ্যে $275 মিলিয়ন। দুটোই দেখো অলমোস্ট সিমিলার, এই 24,000 কোটি টাকা এবং এটা অলমোস্ট রাফলি মনে করো 2,000 কোটি টাকার মতো, 2,000 কোটি টাকার মতো ইনফ্লো হওয়ার সম্ভাবনা আছে। তো এই দুটো শেয়ার যেহেতু সেন্সেক্সে আসবে, অ্যাড হবে, তাই এর মধ্যে ইনফ্লো হবে। ঠিক সিমিলার, যাদের কাছে নেসলে ইন্ডিয়া এবং ইন্ডাসইন্ড ব্যাংকের শেয়ার আছে তারা একটু সাবধান হয়ে যাও, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলো, কারণ এখানে আউটফ্লো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সেন্সেক্স থেকে বেরিয়ে যাচ্ছে। তো এখানে কতটা আউটফ্লো হতে পারে? নেসলে ইন্ডিয়াতে মানে যা ওদের ওই আইআইএফএল এর মতোই নেসলে ইন্ডিয়াতে 18,000 কোটি টাকা। তো নেসলে ইন্ডিয়াতে 18,000 কোটি টাকা আউটফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডাসইন্ড ব্যাংকে প্রায় 1,155 কোটি টাকা আউটফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কী হবে? মার্কেটে কিন্তু এই দুটো শেয়ারের ভ্যালু আরও কমবে এবং আরও বেশি, বুঝতেই পারছো। তো ইন্ডাসইন্ড ব্যাংকের যদি আমি চার্ট দেখে নিই, লাস্ট 1 বছরে যদি দেখো 44% নেগেটিভ রিটার্ন দিয়েছে। আর যদি 5 বছরে দেখো, 5 বছরে এখনও 107%, মানে টাকা ডবল করেছে ঠিকই 5 বছরে। কিন্তু 1 বছর আগে যারা এই শেয়ারে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তাদের কিন্তু এখন অবস্থা খারাপ, প্রায় 66,000 রয়েছে সেই টাকার পরিমাণ। কিন্তু যারা 5 বছর আগে ইনভেস্ট করেছিল তাদের টাকা অলমোস্ট ডবল হয়ে গেছে। কিন্তু এই গিরাবট, এই যে মানে ফলটা হয়েছে বিভিন্ন খারাপ নিউজের জন্য, তার আগে যখন মার্কেট একদম পিকে ছিল তখন কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছিল, অর্থাৎ প্রায় 300%, 325%, মানে 3.25 টাইমস রিটার্ন দিয়েছে। কেউ 1 লক্ষ টাকা 5 বছর আগে ইনভেস্ট করে রাখলে সেই টাকা যখন এটা ইন্ডাসইন্ড ব্যাংক একদম পিকে ছিল তখন সেই টাকার পরিমাণ হয়েছিল 3,25,000 টাকা। এবং নেসলে ইন্ডিয়ার যদি তোমরা শেয়ার রিটার্নটা দেখো, নেসলে ইন্ডিয়া লাস্ট 1 বছরে খুব একটা রিটার্ন দেয়নি, অলমোস্ট সেম রিটার্ন দিয়েছে 1.65%। কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক যেমন লসে চলছে, 44% নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেখানে এটা অলমোস্ট ফ্ল্যাট, মানে যেটা এখনও লাভ লস কিছুই না আর কি। যেই টাকা ইনভেস্ট করেছিল এখনও সেই টাকাই রয়েছে। তবে যদি 5 বছরে দেখো, 5 বছরে মাত্র 36% রিটার্ন দিয়েছে, খুব একটা কিন্তু রিটার্ন দেয়নি। ইন্ডাসইন্ড ব্যাংক তাও 5 বছরে টাকা ডবল করেছে, কিন্তু নেসলে ইন্ডিয়া 5 বছরে মাত্র 36% রিটার্ন দিয়েছে, এফডির থেকেও কম। তো এই জন্য
এই দুটো শেয়ারকে রিমুভ করে দেওয়া হচ্ছে। বেল আর হচ্ছে ট্রেন্টের আমি চার্ট দেখাচ্ছি না, কারণ যদি এখানে ইনভেস্ট করতে হয় তাহলে তোমরা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তার সঠিক লেভেল বুঝে তারপরেই ইনভেস্ট করবে। এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন ভিডিও না, জাস্ট এটা একটা নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল, সেটাই এখানে প্রোভাইড করা হলো।